কর্তা দিদা, মোহনভোগ নিয়ে এসেছি। এসো এসো, নিয়ে এসো। মা, এবার তুমি আরতি শুরু করো। মা আনন্দী, আজকের এই বিশেষ দিনে পাচক মশাই আমার সাথে থাকবেন না। উনি না থাকলে যে আমার পরীক্ষাটাই দেয়া হতো না। আর আজ ভালো ফলের জন্য সারা কলেজের সামনে আমায় সম্মান জানানো হবে। আর এই দিনেই উনি। মা আনন্দী, তুমি ওনাকে বাড়ি ফিরিয়ে আনো। তুমি দয়া করে ওনাকে বাড়ি ফিরিয়ে আনো। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचम कालिका देव्या। বাহ, খুব সুন্দর আরতি হয়েছে। কথা মা, যাও এবার সবাইকে প্রসাদ দিয়ে দাও। नरलोके विशेषतः लक्ष्यवारिं वरितासि स्त्री स्वभावाब्धि पृच्छसि। ছোটকা, বলছি যে তুমি আজ আমার কলেজে যাবে তো? না, আজকে তো আমার হবে না, আমার কাজ আছে তো আজকে। অঙ্কিতা, তোমারও কি কাজ আছে? হ্যাঁ, আজকে ক্লাস আছে, ল্যাব নিতে হবে, আজকে প্রচুর কাজ, আজকে হবে না গো। প্রত্যয়টা, তোমারও? আমার তো ডিউটি আছে গো, মানে আজকে সম্ভব না একদম। বেস্ট অফ লাক। কর্তা দাদু, আপনার সময় হবে তো কলেজে যাওয়ার? হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই কারখানা পুড়ে যাওয়ার পর থেকে রোজ অফিস যেতে হচ্ছে। হবে না না? মনে হয় না। বেশ, ঠিক আছে, আমি একাই চলে যাব। সবাইকে এনে দেখাবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অবশ্যই। যে থাকলে সব থেকে বেশি খুশি হতাম সেই তো নেই। বাকিদের আর কি বলবো। কর্তা দিদা, এই যে। জয় মা। জুনি, ধর, আমি বাকিদের প্রসাদ দিয়ে দিই। কাকিয়া, এনো। বলছি যে তোমাদের কোনোভাবেই সময় হবে না না যাওয়ার? ঠিক আছে। ও ছোট খোকা, দেখো দেখি মেয়েটা তো ভারী কষ্ট পেল। মা, তোমরা না সারপ্রাইজ কাকে বলে জানোই না। সত্যি বাবা, এইভাবে বলার কোনো দরকার ছিল বলো তো? কি বিপদে যে পড়লাম না তোমাদের নিয়ে। বাবা, আচ্ছা মেয়েটাকে একটু চমকে দেবো, এরা বুঝতে পারছে না। নইলে কথার এরাও একটা দিনে আমরা যাবো না, তা কি হয়? সেই শুধু পালের কথাই এটা বুঝলো না। তার শুধু রাগ আর জেদ আছে, আর আছে চোখে ঠুলি পড়া কিছু সাপোর্টার। ছোট খোকা, শেষের কথাটা বোধহয় আমাকে বলা। এই না, আমার কপাল কি। ডিসমিস দাঁড়া। বাবা, ওই তোমাকে ইয়েটা দেবো বলছিলাম না, চলো দিয়ে আসি এখন গিয়ে। এসো এসো এসো। কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টস, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেজে উঠেছে রোজকার এই কলেজ ক্যাম্পাস। আজ এই কলেজের সমাবর্তন অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের মধ্যে বিশিষ্ট মানুষজন এখানে এসে উপস্থিত হয়েছেন, শিক্ষাবিদ থেকে সাহিত্যিক। শুধুমাত্র এই নয়, আমরা কিন্তু এবার সমাবর্তন অনুষ্ঠানে চোখ রাখবো। নমস্কার, আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সমস্ত ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বলছি, তোমরা সবাই এখানে এসে দাঁড়াও, আজকে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে। কথা, তুই কি
কিন্তু আজকে লাইনে ফার্স্টে দাঁড়াবি আর আমি মাঝখানে, তাতে কিন্তু আমার একটু দুঃখ নেই। তবে একটা জিনিসে আমি ভীষণ খুশি আজকে। বল কি বল কি? কি? ম্যান্ডি লাস্টে দাঁড়াবে। আবার ঋতু তুই হাসছিস? দেখ, কারোর ফলাফল নিয়ে এভাবে মজা করতে নেই। কারোর ফলাফল আর ম্যান্ডির ফলাফল এখনো বদমাইশ একটা। আরে আবার এভাবে বলিস না আজকের দিনে। তবে দেখ, মেয়েটা আজকেও দেরি করে ঢুকবে নাকি, কোথায় কি করছে কে জানে। আসবে, দেখ কায়দা তো 16 আনা। চল যাচ্ছি। কথা, আমি জানি তুই কার জন্য অপেক্ষা করছিস, আর একটু সময় দে অগ্নিদাকে। ভেতরে চল। জানিস তো, বেরোনোর সময় না হাঁচি হয়েছে। আজকের দিনটা আমার জন্য শুভ নয়। আবার আবার তুই শুরু করলি ঠান্ডিপনা। শিঙি মাছ শুভ অশুভ, তুই জাগে স্যার ম্যামেদের কাছে যা। ম্যাম, কথা কলি আমি রেজাল্ট আউটের দিন আসতে পারিনি, কিন্তু আমি তোমাকে মন ভরে আশীর্বাদ করেছি। আর আমি স্বপন বাবুর কাছে কিন্তু সব শুনেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। না না, এভাবে বলবেন না। গুরুজনেরা ছোটদের থেকে কখনো ক্ষমা চায় না। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। এসো কথা করি, এদিকে এসো এসো মাঝখানে। এই হচ্ছে আমাদের কলেজের টপার কথাকলি। ও এবারে ওর বিভাগের প্রতিটা বিষয়ে রেকর্ড মার্কস পেয়েছে, আর তাই জন্য ওকে আমরা স্বর্ণ সম্মানে ভূষিত করছি। কথাগুলি অগ্নিব কোথায়? অগ্নিবর সময় এই স্বর্ণ সম্মানে অগ্নিবকে ভূষিত করা হয়েছিল। এবারে তুমি এই সম্মানটা পাচ্ছ, নিশ্চয়ই শুনে খুব খুশি হয়েছে। কি বলবো ওনাকে? যে পাচক মশাই প্রতি বছর নবীন বরণ আর সমাবর্তনে নিজের হাতে বিশেষ একটা পদ বানান ছাত্রছাত্রীদের জন্য নিজের কফির দোকানে, আর এবার উনি এলেনই না। আমার জন্য নিজেকে এতটা বদলে দিলেন। ওই তো চ্যান্সেলর সাহেব এসে গেছেন। আসুন আসুন। নাও শুরু করো। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত যেথা গেহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই অখণ্ড ক্ষুদ্র করি। রিগাল কলেজ অফ সায়েন্স অ্যান্ড আর্টসের সমাবর্তন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী দেবপ্রতিম চ্যাটার্জি এবং সাহিত্যিক শ্রী প্রণবেন্দু মজুমদার। আমরা একে একে আমাদের ছাত্রছাত্রীদের এবার ডেকে নেব। রাজন্না গুপ্তা, ঋতুপর্ণা সেনগুপ্ত, মান্ডবী ব্যানার্জি, মান্ডবীকে দেখেছিস? নাটক এতবার করে নাম ডাকছে, কোথায় কি বসে আছে বলতো মেয়েটা? মেডেল পরিয়ে দেওয়ার জন্য এবং শংসাপত্র প্রদান করার জন্য আমি অনুরোধ করছি অগ্নিভ গুহকে। গুহ বাড়ির বৌমা কথাকলি গুহ গোল্ড মেডেল পাওয়ার জন্য আর অনেক দূর ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সবার তরফ থেকে বেস্ট উইশেস।